আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দেশবাসী, আশা করি সবাই আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আর প্রত্যেক নামাজের পরে আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন পুরো দুনিয়ার বাসীকে সুস্থ এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। ভাই, বলার তো অনেক কিছু আছে, মাঝে মধ্যে কিছু কথা বলার ইচ্ছা জাগে বিধায় বলি। আজকে বিষয়টা হলো বড় ভাইকে নিয়ে, যে বাবা মা মারা যাওয়ার পর বড় ভাইয়ের দায়িত্ব থাকে ছোট ভাইদেরকে দেখাশোনা করার জন্য। বড় ভাই মানে কি? বড় ভাই মানে হলো যে বাবার জায়গাটা তিনি পূরণ করবে। বড় ভাইয়ের থেকে ছোট ভাইরা কি চায়? একটু ভালোবাসা এবং আদরই চায়। বড় ভাই যদি ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে যদি একটু বলে যে ভাই তুই কি খবর, তুই কেমন আছো, কিভাবে চলতেছ, বড় ভাই জানে না যে ছোট ভাইয়ের মনের মধ্যে কতটা আনন্দ হইব। যে টাকা পয়সা দিলে কিন্তু খুশি আসে না। বড় ভাই যদি ছোট ভাই কাঁধে হাত রেখে যদি একটু বলে যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাইস, ছোট ভাই মনটা কি জানেন ভাই? পাহাড়ের সমান বড় হয়ে যাব। আর আল্লাহ খুশি হইব কতটুকু বুঝেন? তো সবার বড় ভাইয়ের জন্য দোয়া করি, যাতে ছোট ভাইদেরকে একটু খেয়াল রাখে। আর বিশেষ করে আমার বড় ভাইয়ের কথা কি বলবো, বলতে গেলে ভাষা অনেক খুঁজতে হবে। পাইছি অনেক, আলহামদুলিল্লাহ, যে আমাদেরকে অনেক আদর যত্ন করে। হ্যাঁ, অথবা কিছু কোনো একটা কারণে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এটাই স্বাভাবিক। যে বহুদিন ধরে আমাদের মাঝে ছিল না বিধায় এই গ্যাপটা তৈরি হয়েছে। তো মাঝে মাঝে বড় ভাইয়ের দেখলে মনের মধ্যে গর্ব ধারণ করি যে না, একটা ভাই আছে, যথেষ্ট আমাদেরকে যখন যা চাই আশা করি চাইলে ফেরত দেয় না। কিন্তু বড় ভাইদের কাছে একটা আবদার, যে মাঝে মধ্যে ছোট ভাইয়ের কাছে আইসা একটু সময় দিয়ে যদি বসে কথাবার্তা বলে, তাহলে মনে খুব আনন্দ লাগে। অনেকেরই দেখি বড় ভাইয়ের সামনে থেকে গেলে ছোট ভাইয়ের খোঁজ খবর নেয় না, কিন্তু ছোট ভাইরা কিন্তু বড় ভাই থেকে তাকায় থাকে সবসময়। যে বড় ভাই যদি আসে তাহলে আমার একটা কি একটা পাওয়ার হিসাবে কাজ করে। আর সবসময় কি সবাই কি টাকা পয়সার জন্য কি বড় ভাইয়ের আশা থাকে? বড় ভাইয়ের ভালোবাসারই একটা বড় পাওয়া। আর একটা বিষয় বড় ভাইদেরকে চিন্তা করতে হবে, যে আমরা একই মায়ের গর্ভে জন্ম নিলাম, একই মায়ের বুকে দুধ খাইলাম, অথচ যতটুকু ভালোবাসা থাকার কথা ততটুকু ভালোবাসা আমাদের মাঝে নাই। টাকা আর মানুষ দুইটা সৃষ্টিকর্তা বানাইছে। টাকা বানাইছে মানুষের প্রয়োজনের জন্য, আর মানুষ বানাইছে মানুষের উপকারের জন্য। অথচ আজকে টাকা আপন হয়ে গেছে, ভাই হয়ে গেছে পর। টাকা নাই, ভাইয়ের কোনো ছোট ভাই বড় ভাই যেই হোক, দেখা গেছে যে কোনো দায়িত্ব থাকে না, দায়িত্ব নিতেও চায় না। অথচ মহান আল্লাহ তাআলা বলেন যে নিজের পরিবার, আত্মীয় স্বজন, তাদেরকে তোমরা দেখো, আর তোমাদেরকে জান মাল দিছি, সম্পদ দিছি আমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে দেখাশোনা করার জন্য। আর যদি আপনি দায়িত্ব পুরো না করেন, তো কাল কিয়ামতের দিন এই জবাব আপনাকে দিতে হবে। তা আমি চাই যে আপনারা যারা বড় ভাই আছেন, সম্মানী বড় ভাই, তারা যেন অন্তত ছোট ভাই
ছোট ভাইয়ের দিকে একটু তাকান, আর ছোট ভাইয়ের সাথে দেখা হইলে হাসি মুখে দুটো কথা বলা, কিছুক্ষণ সময় দেন, দেখবেন এখন যতটুকু আপনাকে সম্মান করে 1000 গুণ সম্মান আরো বেড়ে যাবো আপনার প্রতি। তো আমার বড় ভাইয়ের প্রতি আমার কোনো খারাপ লাগা নাই। আল্লাহর রহমতে আমার বড় ভাই যথেষ্ট আমাদেরকে স্নেহ করে, অথবা আমাদেরই ভুল যে বড় ভাইয়ের কাছে যাওয়া হয় না। আসলে বড় ভাইয়ের কাছে না যাওয়ার কারণটা হলো যে ভালোবাসা নাই বিধেই যাওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা হলো যে পৃথিবীটা খুব শীঘ্রই ধ্বংসের দিকে আসতেছে। বিশেষ শেষ একটা কথা বলতেছি, আমি চাই আমার পরিবারের যারা সদস্যবৃন্দ আছে, প্রত্যেকটা পরিবারের সদস্যবৃন্দ যাতে একটা ভালোবাসার মধ্যে থাকে। আর ভালোবাসাটা যে কি, এটা আসলে থাকতে বোঝা যায় না। জানি না কার কিরকম ফিল হয়, কিন্তু যখন ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে, ভাইয়ের মধ্যে, তখন খুব কষ্ট লাগা তৈরি হয়। যে একই মায়ের একই ছাতার নিচে আমরা জন্মগ্রহণ করলাম, অনেকদিন সময় পার করলাম, একই মায়ের দুধ পান করলাম, রক্ত ব্লাড দেখা গেছে রক্ত বের করলে দুজনের রক্তর গ্রুপ একই হইব, তারপরে এত ডিস্টেন্স, এত দূরত্ব, এত ক্ষোভ লাগা কেন ভাই? তো আশা করি আমরা যাদের সাথে সম্পর্করা বিচ্ছিন্ন হয়ে রয়েছে, প্রত্যেক জায়গার থেকে প্রত্যেকজন যাতে ছোট ভাই বড় ভাই দিকে আসে, বড় ভাই ছোট ভাইয়ের দিকে আসে, নিজের মধ্যে অহংকারী না রেখা, আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকায়া নিজের ছোট মনে করে না, সবাই সবার প্রতি ভালোবাসা হয়ে একসাথে আমরা চলাফেরা করব। আর হিংসা বিভেদ সব বাদ ছেড়ে দিব, আর জান্নাতের আশা কইরা ভালো কাজের দিকে আমরা অগ্রসর হইব। মানুষ বাঁচে কতদিন? 60 বছর 70 বছর হায়াতে, দেখা গেছে 35 বছর তো ঘুমের মধ্যে চলে যায়। আর এখন তো মনে করেন সেকেন্ডের কোনো ভরসা নেই। তো ছোট ভাই যদি মারা যায়, বড় ভাইয়ের চোখের থেকে পানি বেরোবে, বড় ভাই মারা গেলে ছোট ভাই কাঁদবো, অন্য কেউ কিন্তু 2 দিন 3 দিন। বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে কোনো স্বার্থ থাকে না, কারণ ভাই এর সম্পর্ক এরকম একটা সম্পর্ক যে আকাশ জমিন যেরকম একজনের আরেকজনের দিকে একটা সম্পর্ক, তো ভাই বোনের সম্পর্কটা ওইরকমই। বিশেষ করে সবাই বলবো যে হায়াতের জীবনে যাতে সবাই খুশি থাকে। আর একটা বিষয় হলো যে আমি বড় লোক, আমার ছোট ভাই গরিব, এটা আমার কিন্তু দেখতে খারাপ দেখা যায়। আমি যদি ভাইয়ের দিকে যদি একটু সুদৃষ্টির দিকে তাকাই, মানে বড় ভাই ছোট ভাই যদি পয়সা হলে আমার দেখতে ভালো লাগবে, ছোট ভাই একটা ভালোভাবে চলবে আমার দেখতে ভালো লাগবে। যেমন আমার বড় ভাই চলাফেরা করে ভালোভাবে, আমার দেখতে গর্ব হয়। তো এরকম অনেকেরই বড় ভাই, অনেকেরই ছোট ভাই কষ্টের মধ্যে আছে। তো আশা করি সবাই যাতে সবার মধ্যে একটা মিল মহাব্বত হয়। একটা প্রোগ্রাম হলে সব ভাই করে দাওয়াত দিবেন। দেখা গেছে যে প্রোগ্রাম হলে অন্যজন খবর পায়, অন্যজন দাওয়াত পায়, ছোট ভাইরা দাওয়াত পায় না। এটা আসলে সৃষ্টির সৃষ্টিকর্তার কাছে বিষয়টা খুব খুশির বিষয় না। আমরা চাই যে কোনো প্রোগ্রামে আপনারা দাওয়াত দেওয়ার সব দাওয়াত দিবেন, সে আসলো না আসলো সেটা তার ব্যাপার। তা আশা করি আপনারা যদি ছোট ভাইয়ের হোক কিংবা বড় ভাইয়ের হোক প্রোগ্রামে আপনারা ইনভাইট করেন, অবশ্যই সে অ্যাটেন্ড হইব। তা আপনারা সবাই নামাজ পড়বেন। আর বিশেষ করে বর্তমানে যুগে খুবই মানুষ প্রবলেমের মধ্যে আছে। তো সবাইকে বলবো যার যার দৃষ্টির থেকে, যার যার তরফ থেকে একটু খেয়াল করেন। দান করলে মাল কমবে না, দান করলে মাল কমে না, এটা মনে রাখবেন। হ্যাঁ।